আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার। এখন দেখবেন বিস্তারিত। আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দায়িত্বশীল পাট ও বস্ত্রশিল্পের সভাপতি খান গোলাম রসুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সম্মানিত গণপরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ মোল্লা, উপস্থিত সম্মানিত থানা সহ অন্যান্য নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, সামনে ভবিষ্যৎ আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিঘলিয়া ইউনিয়নের 1 এবং 2-3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প সহযোগী সমাবেশে কর্ম পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, বিশিষ্ট শ্রমিক নেতা, পাট বস্ত্র শিল্পের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, এলাকার বিশিষ্ট উপহার দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজি মানুষ, আমরা এলাকাবাসী, আমরা নামাজ পড়ে মনে করি মৃত্যু। আজকে আমরা যে ইতিহাস দেখি, আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বড় মুনাফিক ছিলেন, আল্লাহ রসুলের পিছনে তিনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। অপরদিকে রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র তিনি আন্দোলন করতে যায় শাহাদাত বরণ না, সেই ভালো মানুষ যে মানুষের কল্যাণ করে নিঃস্বার্থভাবে। জামাত ইসলামীর মেলা শক্তি নাই, খুব সামর্থ্য নাই, সীমিত শক্তি নিয়ে মানুষের পাশে জামাত ইসলামী আছে, এই কথা প্রমাণ করার জন্য আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। সম্মানিত ভাইরা, একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব হলো জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসার অধিকার মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা। আমাদের দেশে মানুষ অশিক্ষায়, অচিকিৎসায় মারা যায়, তাদের দেখা দিশা করতে হয় একমাত্র কোরআনী শাসন ছাড়া অন্য কোনো মতবাদ দিয়ে হবে না। বাংলাদেশের মানুষকে তারা সব সময় ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। হালকা কথা বলে মানুষের মাথার পরে কোষ রেখে তারা আমাদেরকে ভাঙিয়েছে। আমরা কি আর তাদের কথায় পটে যাব? আর পটে গেলে হবে না, নতুন কথা বলার চেষ্টা করবে। আমরা ওই সমস্ত দলের শাসন দেখেছি, শাসনের নামে আমরা আসুন বাংলাদেশের এই ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, অসহায়ত্ব, মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নামাজ প্রতিষ্ঠা হবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ ভিত্তিক সমাজ কায়েম হবে। কোন দল কি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নামাজ কায়েমের কথা বলেছে? ইনসাফ ভিত্তিক যাকাত প্রতিষ্ঠার কথা বলেছে? তাহলে আমরা কেন তাদের পিছনে ছুটি? আমরা কি আর তাদের পিছনে ছুটব? তাদের মিষ্টি কথায় কি আমরা আর ভুলে যাব? এই জন্য আমাদেরকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আজকে যেভাবে মুসলিম সমাজের সহযোগী সমাবেশ, মহিলারা ঘর থেকে বের হতে পারবে না, মহিলারা ঘর থেকে বের হতে পারবে শরিয়াত সম্মতভাবে, কর্মক্ষেত্রে যেতে পারবে শরিয়ার ভিত্তিতে, কাউকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হজের সাথে রাসূলের সাথে তারা থাকতে, সুতরাং মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হবে না। অমুসলিমদেরকে বিভিন্ন রকমের প্রবঞ্চনা দেওয়া হচ্ছে যে এটা ইসলামী রাষ্ট্র কায়েম হলে তাদের কোনো অধিকার থাকবে না। না, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, ওই মদিনার রাষ্ট্রে মুসলমানের সংখ্যা ছিল প্রথম দিকে মাত্র 5,000, আর অমুসলিমদের সংখ্যা ছিল 45,000।